আনুমানিক 1853 সাল বর্ধমান রাজাদের তত্ত্বাবধানে জয়নারায়ণ, লক্ষ্মীনারায়ণ আর শ্যামপালদের কোনো সন্তান ছিল না। অনেক উপায় অবলম্বন করেও তাদের কোনো সুরাহা হয়নি। একদা একদিন জয়নারায়ণ পাল স্বপ্নের আদেশে তারা 3 ভাই মিলে 3টি অভিনব মন্দির তৈরি করেন এবং একসাথে 3টি কার্তিক পুজো শুরু করেন। তারপর লক্ষ্মীনারায়ণের এক পুত্র লাভ হয়, নাম রাখলেন ধ্বজাধরী পাল, এবং তাদের 2 ভাইয়ের একটি করে কন্যা সন্তান জন্ম নেয়। সেই সূত্র ধরে আনুমানিক 1857 সাল থেকে পরম্পরা বজায় রেখে তারা এখনও কার্তিক পুজো করে আসছেন। তারপর থেকে নিঃসন্তান দম্পতিদের কার্তিক পুজোর রীতি চালু হয়। যেহেতু দম্পতিরা লজ্জা পেত, তার ফলে আত্মীয় স্বজনরা গোপনে কার্তিককে তাদের বাড়ির দরজায় দিয়ে যেত। ক্রমে তা বন্ধুবান্ধব ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, আর এখন নতুন কেউ বিয়ে করলেই একইভাবে সেই কার্তিক ফেলে আনন্দ উপভোগ করে।